ইউল্যাব থেকে অভিযোগ আসছে, সিনেট থেকে অভিযোগ আসছে, সিনেট থেকে অভিযোগ আসছে হচ্ছে ওই শিক্ষার্থীদেরকে 100 মিটারের ভিতরে ডিস্টার্ব করা, লিফলেট দেওয়া। এটা তো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। একদম বাস ভর্তি স্টুডেন্টরা কিন্তু আসছেন। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আশাবাদী যে স্টুডেন্টরা আসলে অনেক বেশি আসে এবং সকাল 8টা বাজে কিন্তু ক্যাম্পাস পুরো লাইন হয়ে গেছে। যেই জয়ী হোক, তো আমাদের প্রত্যাশা হবে যে ছাত্র বান্ধব একটা পরিবেশ যাতে হয় ক্যাম্পাস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রদের যাতে উন্নয়ন হয়, এটাই। সকাল থেকে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও 100 মিটারের ভিতরেই আচরণবিধি লঙ্ঘন করে বুথ বসানো হয়েছে, আবার কোথাও কোথাও 100 মিটারের বাইরে বুথ বসিয়ে সেখানে দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ করা হচ্ছে। যে এন্ট্রি গেটগুলোতে ঠিকঠাক চেক দেওয়া হচ্ছে না, অনেকে ঢুকে যাচ্ছে। আর থার্ড হচ্ছে আপনার কয়েকটা সেন্টার, যেমন ইউল্যাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং ছাত্রদলকে সাথে রিপ্লেস করা হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে আর কি ছাত্র বাংলাদেশে। তো সবগুলো মিলিয়ে এখন আমরা বেশ শঙ্কিত। আমরা জানিয়েছি তারা ব্যবস্থা নেবে বলেছে, এখন ব্যবস্থা আমাদের দৃষ্টিগোচর হয়নি। ইউল্যাব থেকে অভিযোগ আসছে, সিনেট থেকে অভিযোগ আসছে, সিনেট থেকে অভিযোগ আসছে হচ্ছে ওই শিক্ষার্থীদেরকে 100 মিটারের ভিতরে ডিস্টার্ব করা, লিফলেট দেওয়া। এটা তো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এটা উদয়নও দেখে এসেছি, এটা খুব ভালোভাবে লঙ্ঘন হচ্ছে আর কি। এটা মানে এটা খুব আমরা কনসার্ন জানিয়েছি, আশা করি ব্যবস্থা নেবে তারা, যেহেতু বলেছেন। আমরা একটু অপেক্ষা করছি ব্যবস্থা নিতে কতক্ষণ লাগে দেখি, নাকি এখনও সে আগের মতো পক্ষপাত দৃশ্য আচরণ করে আমরা অবজার্ভ করছি। মৌখিক বলেছি, ফোনে বলেছি, এখন তো লিখিত দেওয়ার জিনিস না, এটা আমরা মৌখিকভাবে বলবো, তারা ব্যবস্থা নেবে। আর তারা এখানে প্রতিনিধি আছে না, হ্যাঁ ভোট দিয়েছে। থ্যাংক ইউ। যারা যে এজেন্ডা প্রস্তাব করেছে সেটা যাতে তারা আসলেও বাস্তবায়ন করে এবং যা তারা করতে চাচ্ছেন বা বলেছেন সেটা যাতে আসলেও হয়, যেটা দেখতে পাই। তো খুব তাড়াতাড়ি হচ্ছে, 8 মিনিটের সময় হলেও স্টুডেন্টরা দেখা যাচ্ছে 6-7 মিনিটেই ভোট দিয়ে ফেলতে পারছে। তবে লাইনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অবজারভেশন। তবে এভাবে যদি ঠিক অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছেন সকালবেলা, এ বিষয়ে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যেই কিন্তু পড়ে। কতজন এরকম আপনারা দেখেছেন, কারা কারা প্রবেশ করেছে প্রার্থীরা? আমরা সকালবেলা এরকম শুনেছি যে এরকম প্রার্থীরা সকাল দেখা যাচ্ছে তারা ভোট কেন্দ্রে বুথ পর্যন্ত চলে গিয়েছেন। তো এটা কিন্তু একটা বড় ধরনের কনসার্ন এবং আমরা বারবার বলছি যে ভোট যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হলে এটা যাতে কর্তৃপক্ষ ব্যবস্থা করে। আমরা এরই মধ্যে দেখেছি যে ছাত্র দলের তিনি প্রবেশ করেছেন, তার ভোট যেখানে তার বাইরে, তো তিনি বলেছেন রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করছেন। এই ধরনের কোনো এখানে তো আসলে নিয়ম থাকার কথা না, আমি যতটুকু জানি, কারণ আমি শামসুন্নাহার হলে যেটা কেন্দ্র ইউল্যাবে, ওখানে কেন্দ্রের সামনে গিয়ে কথা বলেছিলাম, ওখানে বলে দিয়েছিল যে প্রার্থীরাও ঢুকতে পারবে না কেন্দ্রের মধ্যে। তো আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে না, সেটা তো আরেকজনের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ারই কথা। বাইরে এটা তো হলের এবং বাইরের যারা বাসায় থাকেন তাদেরকে টার্নওভারটা বুঝতে পারছেন না? আমরা আসলে বাসগুলো লক্ষ্য করছিলাম, একটু আগে ওই যে উল্লাস, তারপর শ্রাবণ বাস আসছিল, খুবই ভালো টার্নআউট, একদম বাস ভর্তি স্টুডেন্টরা কিন্তু আসছেন। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আশাবাদী যে স্টুডেন্টরা আসলে অনেক বেশি আসে এবং সকাল 8টা বাজে কিন্তু ক্যাম্পাস পুরো লাইন হয়ে গেছে। আমি হল থেকে আসলাম সকালে, হলের মেয়েরা সকালে একদম রেডি হয়ে ভোট দিতে যাবে, আমার সাথে দেখা করলো, কথা বললো যে এখনই ভোট দিতে বের হবে। তো খুবই একটা উৎসবমুখর পরিবেশ। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র কি পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি পাবে? ইনশাআল্লাহ যদি হচ্ছে এখানে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, অবশ্যই হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পাবো এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি পাবো। দেখা যাক, বাকি সবকিছু নিয়ে আমি আশাবাদী। ধন্যবাদ। ইনফ্লুয়েন্স করার একটা চেষ্টা চলছে আর কি, তো এটা নিয়ে একটু ভাবছি এই আর কি। মোটামুটি পরিবেশ ভালোই, সম্ভাবনা ভালোই আছে, দেখা যাক এই আর কি। প্রত্যাশা আমাদের যেই জয়ী হোক, তো আমাদের প্রত্যাশা হবে যে ছাত্র বান্ধব একটা পরিবেশ যাতে হয় ক্যাম্পাস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রদের যাতে উন্নয়ন হয়, এটাই প্রত্যাশা। এই পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা? না, খুবই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কোনো অনিয়ম দেখতে পাইনি, খুবই ভালো লাগছে। একটাই বিশ্বাস আমাদের ছিল যে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বদলে দেবে সকল পরিস্থিতি। সুতরাং আমাদের মনে হচ্ছে যে পরিস্থিতি ছিল, একটা শঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই পরিস্থিতি কাটতে শুরু করেছে এবং ভোটাররা কিন্তু আসছে। এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী, শুধু ব্যক্তিগতভাবে না, পূর্ণাঙ্গ প্যানেল ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব।
শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে আমাদের প্রশাসন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবেই পালন করছে, কারণ আমি একজন নন রেসিডেন্ট। তো আমি যখন ক্যাম্পাসে ঢুকছি আমার মনে হয় 3টা চেকপোস্ট ক্রস করে আসতে হয়েছে। ক্যাম্পাস কিন্তু আজকে বহিরাগত মুক্ত, তো হ্যাঁ ভালো লাগছে। দায়িত্ব আমাদের প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি। আর আমি মনে করি এইবারকার ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবেই হবে, ফেয়ার হবে। আসলে আমি মনে করি যে যেই রাজনৈতিক প্যানেলেরই থাকুক না কেন, তার সব থেকে বড় পরিচয় হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার একজন সিনিয়র। তো আমি এমন কাউকে ভোট দিয়েছি যে আসলে যার সাথে আমি মিশেছি, যার সাথে আমি কথা বলে মনে হয়েছে যে না আসলে তাকে ভোট দিলে সে হয়তো আমাদের কাছে রিচ করতে পারবে বা আমাদের হয়ে কাজ করবে। আমরা শিক্ষার্থীরা আসলে অনেক বেশি উৎসাহী। আমি মনে করি সকাল 7:30 থেকেই কিন্তু একটা বড় লাইন হয়ে গিয়েছিল, সবাই অনেক আগ্রহী ভোট দিতে। ইভেন যারা হলে আছে তারা আসলে কাল থেকে একটা ঈদের মতো একটা পরিবেশ, উৎসব মুখর একটা পরিবেশ। তো সব কিছু মিলে ভালো লাগছে। আমি যখন ভিতরে গেলাম সব কিছু মনে হলো সুষ্ঠুভাবেই হচ্ছে। আমি আশাবাদী, কারণ আমার সহপাঠী যারা আছে, আমার ব্যাচমেট বন্ধু বান্ধব যারা আছে, তারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে ওইটাই আসলে আমাকে এক স্টেপ আগায় দিয়েছে। আর আমি একজন প্রথম বর্ষের শিক্ষার্থী, আমার ক্যাম্পাসে মাত্র 2 মাস বয়স। তো সব কিছু মিলে যেভাবে আমাকে সবাই সিনিয়ররা বা আমার বন্ধু বান্ধবরা যেভাবে সাপোর্ট দিয়েছে ওইটার কারণে আসলে সাহস করতে পেরেছি ডাকসু নির্বাচন করার। ট্রাকগুলো আসছে, আবার দেখছি যে বিজিবির এক্সট্রা প্রোটেকশন হচ্ছে, মানে ভয়টাও মনের মধ্যে কাজ করে, আবার ভালো লাগছে যে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের রক্ষার জন্য আছে। দেখুন ভোটার আমাদের যে আচরণবিধি রয়েছে নির্বাচনে, সেই আচরণবিধি স্পষ্টভাবে উল্লেখ ছিল যে প্রার্থীরা চাইলে ভোটার স্লিপ বিতরণ করতে পারবে। কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কোথাও 100 মিটারের ভিতরেই আচরণবিধি লঙ্ঘন করে বুথ বসানো হয়েছে, আবার কোথাও 100 মিটারের বাইরে বুথ বসিয়ে সেখানে দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই লিফলেট কি? লিফলেট হচ্ছে প্রার্থীর স্লিপ দেওয়া হচ্ছে, কোন প্রার্থী কোন পদে দাঁড়াইছে সেইগুলো দিয়ে বিস্তারিত স্লিপ দেওয়া হচ্ছে এবং লিফলেট বিতরণ করা হচ্ছে, যেটা আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন। যদি এটা সিদ্ধই থাকতো আইনত, তাহলে 7 তারিখ রাত 11টায় প্রচার প্রচারণা বন্ধ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। প্রশাসন ভোটার স্লিপের ব্যাখ্যাটাই জানে না এবং তারা দেখেও না যে কী দেওয়া হচ্ছে এখানে। আমি কয়েকটা ছবিতে এরকম দেখলাম লিফলেট, যেখানে বলা হচ্ছে যে এই সমর্থিত মনোনীত এই প্যানেল পক্ষে আপনাদের রায় দিন আর ভোট দিন, এর মধ্যে কোনো পার্থক্য আছে? সুস্পষ্ট। এবং তাদের যে প্রার্থীদের তালিকা, সেই তালিকা সহ কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনার আশেপাশে লক্ষ্য করলে দেখবেন যে গেটের পাশে দাঁড়িয়ে তালিকা ধরানো হচ্ছে। এবং ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের যে ইনফরমেশন, তথ্য, ভোটারের আইডি নং, সেটি খুঁজে বের করে দেওয়া, ভোটার কোন বুথে ভোট দিবে, তার রুম নম্বর কত, কোন রুমে ভোট দিবে, তার সিরিয়াল কত, এগুলো টুকে দেওয়া এবং ভোটারকে অ্যাসিস্ট করা। কিন্তু আমরা সেটাকে বলা হয় ভোটার স্লিপ, কিন্তু সেটা না। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থীর স্লিপ দেওয়া হচ্ছে, প্রার্থীর যত তালিকা রয়েছে সেগুলো বিতরণ করা হচ্ছে বুথ বসিয়ে। আমি যখন প্রধান নির্বাচন কমিশনার জসিম স্যারকে ফোন দিলাম, তাকে বারবার করে আমি বললাম যে এখানে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, আপনার ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না এবং কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না। এমনকি গত 12-13 দিন ধরে আমরা যে খাটলাম, পরিশ্রম করলাম, এখানে যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। 1-2টা ক্ষেত্রে শোকজ করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে শোকজও করা হয় নাই, কোনো আমলেই নেওয়া হয় না অভিযোগগুলোকে। রঙিন লিফলেট বিতরণ করা হয়েছে, সেটা নিয়ে কোনো আমলে নেওয়া হয় নাই। এমনকি আজকে আমি যখন বললাম যে এটা তো নির্বাচনের মতামতকে ম্যানিপুলেট করতে পারে, কারণ শেষ মুহূর্তে এসে অনেকে একটা কিছু ঠিক করে নিয়ে আসছে, আবার অনেকে ঠিক করে নিয়ে আসে নাই। তো এখন যদি আপনি লিফলেট দেন তাহলে সেটা দেখে তো ভোটাররা ম্যানিপুলেট হইতে পারে। যদি লিফলেট দেওয়া বৈধই থাকে তাহলে আপনি 7 তারিখ রাত 11টা প্রচারণা চালানো বন্ধ করলেন কেন? বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সম্মিলিতভাবে আমাদের পরবর্তী অবস্থান ঘোষণা করতে বাধ্য হব। আসলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা দেশের সূচনা, তো এই দিক দিয়ে চিন্তা করলে রাজনীতিটাও যেমন দরকার, পাশাপাশি শিক্ষা ছাড়া তো আর শিক্ষার্থী হয় না, তাই না? তো শিক্ষার পাশাপাশি রাজনীতির ব্যাপারটাও চর্চা করতে হবে, কিন্তু সেটা স্বচ্ছতার সাথে। স্বচ্ছতা না থাকলে কোনো কিছুই আসলে সম্ভব না। কিন্তু পাশাপাশি আমাদের গবেষণার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে, যেন বহির্বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেশি এগিয়ে যেতে পারে এবং 100টার মধ্যে যেন আসতে পারে। আমাদের তো এটাই চাওয়াটা প্রথম থাকবে। পাশাপাশি রাজনীতির চর্চা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথে হয়, এটাই হচ্ছে চাওয়া। আর এরকম নেতৃত্বে যেই আসুক তারা যেন তাদের ইশতেহার অনুযায়ী সঠিক কাজগুলো করতে পারে, এটাই আমাদের চাওয়া। এখন দল মত নির্বিশেষে কেউ না কেউ হারবে, কেউ না কেউ জিতবে, তো এটাই হচ্ছে চাওয়া। যেই আসুক
কাজগুলো যেন সুন্দরভাবে করে। আসলে পলিটিশিয়ান বা স্বতন্ত্র বা শিবির এই ধরনের কোনো জিনিস আমরা বলতে চাচ্ছি না। যেই আসুক সে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করুক। আমাদের বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ বলা যায়, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এখন আগে যেই আমাদের ঐতিহ্য ছিল, আমাদের গৌরব ছিল, এখন সেটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। কেন যাচ্ছে? সঠিক নেতৃত্ব, প্রশাসন, তাদের যে দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করতে পারছে না। তাই আমরা চাই যেই আসুক সে যেন বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করে, সে যেন আমাদের কথা ভেবে কাজ করে। শুধু আমি ক্ষমতা পেলাম, কালকে ভুলে গেলাম। আজকে যেমন ক্ষমতার আগে সবাই আমার দাঁড়ে দাঁড়ে আসছে, কিন্তু কালকে থেকে সে আমাকে চিনবে না, সে আমাকে দেখলে মুখ ফিরিয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই তারা শুনুক, তারা পরেও শুনুক আমাদের প্রবলেম, তারা আমাদের প্রবলেম সলভ করতে চাক, সেটা আমরা চাই। এটাই, আর কোনো কিছু না। সব ধরনের পরিবর্তনই আসলে চাই। যে ল্যাকিংসগুলো আছে এখানে চাই সেগুলো যেন তাড়াতাড়ি ফিল আপ হোক। আমাদের যেই প্রবলেমগুলো আছে ইনার যে ভার্সিটির যেসব প্রবলেম আমরা ফেস করছি সেগুলো সবগুলো যেন আস্তে আস্তে ঠিক হয় সে আশাই করছি। এখনও তো জানি না, বাট আশা আছে অবশ্যই। যাদের ভোট দিয়েছি তারা যেন আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে। সার্বিক পরিস্থিতি বলতে এমনি ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ, এরা খুব সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। যদিও আমরা কিছু জায়গায় পার্শিয়াল আচরণ দেখতে পাচ্ছি, বিশেষত এজেন্ট যারা পোলিং এজেন্ট, ওখানে একটা সংগঠনের পোলিং এজেন্টদেরকে ঢুকিয়ে তারা হচ্ছে কোটা পূর্ণ করে ফেলেছে, অন্যদেরকে ঢুকতে দিচ্ছে না, এমন একটা অভিযোগ চলছে। এর বাহিরে হচ্ছে আমাদের যে বুথগুলা কেন্দ্রের বাহিরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যদিও 100 মিটারের বাইরে দিতে বলেছে, কিন্তু বুথ সাধারণত দেওয়া হচ্ছে ভোটার তালিকা দেওয়ার জন্য, কিন্তু এখানে সবার হাতে হাতে দেওয়া হচ্ছে প্রার্থী তালিকা। এই জিনিসগুলো হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। এ ব্যাপারে আমি কোনো এখন দেখছি না। change tv.press এক ফোঁটা হলুদ নেই।